আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ২ দিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের একটি মহাপরিকল্পনার কথা ফাঁস হয়। ফাঁস হয় এই অর্থে যে বাংলাদেশের প্রায় সব মিডিয়ায় এই খবরটি এসেছিল। খবরটিতে বলা হয় একজন মেজরের নেতৃত্বে আওয়ামী লীগের ৪০০ নেতাকর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তো সামরিক যে মেজর তিনি কি ধরনের প্রশিক্ষণ দিতে পারেন? তিনি তো নিশ্চয়ই না মানে রাজনৈতিক প্রশিক্ষণ দিবেন না। তিনি প্রশিক্ষণ দিলে সেটা সামরিক প্রশিক্ষণই দেওয়ার কথা। আর সামরিক প্রশিক্ষণ মানে হচ্ছে দেশকে একটি যুদ্ধাবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা। এই নিউজটি নিশ্চয়ই আওয়ামী লীগ বলবে যে এটা সত্য না। এই খবর বানোয়াট এবং তারা বলবে যে সরকার বাংলাদেশের এখন যে সরকার আছে তারা এই খবর তৈরি করেছে। যেটা তারা গত ১৬ বছর ধরে করত। তারা বিভিন্ন ইস্যু থেকে মানুষকে ডাইভার্ট করার জন্য তারা আলাদা নিউজ তৈরি করত, ইস্যু তৈরি করত। কিন্তু এই খবরটি যদি ১০০ ভাগ সত্য হয়, এই খবরটি সত্য হওয়ার চান্স তো আছে। তাহলে আওয়ামী লীগ কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে? এখন এই পরিকল্পনার একটা অংশ হতে পারে এটা, যেটা আমরা খবর আকারে সামনে পেলাম, যেটা হয়তো আমাদের গোয়েন্দারা ধরে ফেলেছেন। কিন্তু এই পরিকল্পনার প্ল্যান বি থাকতে পারে, তাদের কাছে প্ল্যান সি থাকতে পারে। গতকালকে আমরা কথা বলতে দেখেছি বিপ্লব বড়ুয়াকে। বিপ্লব বড়ুয়া হচ্ছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি একজন ব্যারিস্টার এবং তার তার কর্মকাণ্ড আমরা একটু দেখে নিই আগে, যে বিপ্লব বড়ুয়া কি ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে বসে করেছেন। অনেক নিউজ মিডিয়ায় তার কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ খবর এসেছে যে তিনি কোটি কোটি টাকা মেরে দিয়েছেন, দুর্নীতি করেছেন। বিপ্লব বড়ুয়ার এখানে আমি একটা নিউজ একটু আপনাদেরকে পড়ে শোনাই। বিপ্লব বড়ুয়ার বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ হলো তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদগুলো বিক্রি করেছেন। আচ্ছা, আওয়ামী লীগের পদ বিক্রি করার অভিযোগ, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, এমনকি জাতীয় সংসদ নির্বাচনেও তিনি মনোনয়ন বাণিজ্য করেছেন। তার একটি শক্তিশালী সিন্ডিকেট ছিল, যার বিভিন্ন জেলায় প্রতিনিধি নিয়োগ করে এসব লেনদেন পরিচালনা করত। তিনি বিএনপি এবং জামায়াতের অনেক নেতাকেও টাকা নিয়ে দলে পদ পাইয়ে দিয়েছেন। এমন নির্বাচনের আগে, আচ্ছা গতবারের যে নির্বাচনটি, সেই নির্বাচনের আগেও তার একটা শক্তিশালী সিন্ডিকেট ছিল। এই লোক মানে কোটি কোটি টাকার মালিক, যিনি বিপুল পরিমাণে অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করেছেন। তার তার তো ভিসা ক্যান্সেল হওয়ার কথাও না। তবে আমরা মাঝে মধ্যে ভাবি যে এই মার্কিন যুক্তরাষ্ট্র একটা ভিসার রেস্ট্রিকশন দিয়েছিল বাংলাদেশের উপরে, যে গত যে নির্বাচনটি শেখ হাসিনার শেষ নির্বাচন, সেই নির্বাচনের যে কারচুপি, সেই কারচুপির ব্যাপারে তারা আগে থেকে একটি সতর্কবাণী দিয়েছিল। আপনাদের তো নিশ্চয়ই মনে আছে, যারা এতে জড়িত থাকবে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভিসা দিবে না। কিন্তু আমি তো দেখি বাংলাদেশের যত আওয়ামী লীগের বড় বড় নেতারা আছে, তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ায় তো কোনো বাধা তো আমি দেখি না। যাই হোক, যে কারণেই হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের এই হুমকি ধামকি দিয়ে আসলে বাংলাদেশের খুব একটা লাভ লোকসান আছে বলে মনে হয় না। কিন্তু বাংলাদেশের যা করার তো বাংলাদেশের মানুষই করে। এখন উনি বলছেন যে বিপ্লব বড়ুয়া কালকে দেখি বলছেন নবনীতা 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 তারা বোধ হয় এই প্ল্যানের এখন অংশ। তারা চাচ্ছে, নবনীতারা চাচ্ছে বাংলাদেশে আবার এই আধিপত্য তারা শুরু করতে। আমরা কতগুলি নাম জানি, আমাদের নাইমুল ইসলাম খান থেকে শুরু করে এই নবনীতা, মাসুদা ভাট্টি, তারা তো একটা সিন্ডিকেট, ফারজানা রূপা। তো তারা আবার সবাই এখন কেউ কেউ জেলে আছেন, যারা বাইরে আছেন তারা নিশ্চয়ই আওয়ামী লীগের একটি বি টিম সি টিম হিসেবে তারা এখন তাদের চেষ্টা করে যাবেন। তাহলে তারা করতে চাচ্ছে কি? তারা সম্ভবত এই সামরিক উপায়ে এখন আর সুযোগ সুবিধা পাবে না। তারা বাংলাদেশে
একটি ভালো আন্দোলন করার মতো যৌক্তিক অবস্থানে তারা নেই, তাহলে তারা এখন ওই অবস্থান তৈরি করার চেষ্টা করবে। 5 তারিখ শেখ রাসেলের সম্ভবত জন্মদিন বা এরকম কিছু একটা, তাদের একটা প্ল্যান ওখানে থাকে 5 তারিখে এমনিতেই। আর এখন তো তাদের বিরহ দিবস, তো 5 তারিখ এক্স্যাক্টলি 5 তারিখে হয়তো তারা তেমন কিছু করবে না। আমরা বিভিন্ন পেজ ঘেঁটে যেটা বুঝলাম সেটা হচ্ছে আগস্টেই তাদের কোনো না কোনো বড় পরিকল্পনা আছে। কিন্তু তাদের সব থেকে আসল পরিকল্পনা হচ্ছে তারা বাংলাদেশে একটি মিডিয়া কুয়ের চেষ্টা করবে। এই মিডিয়া কু জিনিসটা কি? বাংলাদেশের এখনো অনেক মিডিয়া আছে যে মিডিয়াগুলি আসলে আওয়ামী লীগের লোকজন পেছনে আছে, এবং সেটা তারা যদি আস্তে আস্তে করে বিএনপি এবং জামায়াতের যে হারে পাল্টাপাল্টি দোষারোপ ইত্যাদি চলছে, সেটাকে আরো বেশি উস্কানি দিয়ে দিয়ে একটা পর্যায়ে মানুষের মুখ থেকে বলানো শুরু করতে পারে যে আওয়ামী লীগই ভালো ছিল। এখনই অনেকে বলে, এখন যারা অনেকে এখনই বলে তারা আসলে মনে হয় আওয়ামী লীগই। বিএনপি আর জামায়াতের লোকজন এখনই এমন কোনো ঘটনা ঘটে নাই যে তারা বলবে এখন আওয়ামী লীগই ভালো ছিল। আওয়ামী লীগই ভালো ছিল এই কথা যারা বলে, সেটা হোক আওয়ামী লীগ, কিন্তু এখানে কিছু সাধারণ মানুষকে তারা যুক্ত করার চেষ্টা করবে। এবং যেইভাবে আওয়ামী লীগ বিরোধী একটা বড় ধরনের মিডিয়া অ্যাক্টিভ ছিল দেশের বাইরে, তারাও এখন সেটাই সেট আপ করা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা দেশে এবং দেশের বাইরে আস্তে আস্তে কথা বলা শুরু করেছে, বিভিন্ন মিডিয়া সামনে আসা শুরু করেছে, ইউটিউবের চ্যানেল সামনে আসা শুরু করেছে, এবং সেখানে আস্তে আস্তে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসছে, তারা তাদের কথা বলা শুরু করেছে। যার ফলে তাদের সম্ভবত টার্গেট এই নির্বাচনটি নিয়ে তাদের তেমন কোনো টার্গেট নেই, কিন্তু এই নির্বাচনে যেহেতু পিআর পদ্ধতিতে এই নির্বাচনের 100টি আসন মানে সংসদের উচ্চকক্ষ নির্ধারিত হবে, সেখানে কিছু সমস্যা আছে। আমি এর পরের ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই, এই জন্য আর আমি আলাদা করে কিছু বললাম না। কিন্তু আওয়ামী লীগ কোনো না কোনো উপায় তো সামনে আসবে। এবং আচ্ছা, তাদের টার্গেট হচ্ছে প্রথমত হচ্ছে মিডিয়ার মাধ্যমে আস্তে আস্তে সামনে চলে আসা, নেতাকর্মীদেরকে ইন্ট্রোডিউস করা, তাদের যে বক্তব্য এবং ভাষ্য সেগুলি আস্তে আস্তে মানুষের মধ্যে পৌঁছানো। সেটাই হয়তো 1 বছর পরে এখন থেকে আবার শুরু হবে। আর পাশাপাশি ওই যে যারা পতিত সাংবাদিক ছিলেন বাংলাদেশের, যারা একটা সময় বড় ধরনের দালালি করেছেন, সেই সব সাংবাদিক তারা এখন অনেকেই দেশের বাইরে আছেন, তারা এখন থেকে ইউটিউব চ্যানেল ইত্যাদি করে তারা আস্তে আস্তে সামনে আসছেন। তারা এই প্রোপাগান্ডা ছড়ানো শুরু করছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো শুরু করছে, জামায়াত ইসলামের বিরুদ্ধে তো আগে থেকেই তারা করে আসছে। পাশাপাশি তারা বিএনপিকেও হয়তো পেছনে পেছনে কোথাও না কোথাও তারা চেষ্টা করছে। আর মাঠে আন্দোলনের ব্যাপারে আমি কখনোই মনে করি না আওয়ামী লীগ এত শক্তিশালী অবস্থানে এখনই আসবে, সেটা নিয়ে অত চিন্তা ভাবনা না করলেও চলবে। সামনে নির্বাচন, নির্বাচনের আগে নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনা করাই ভালো। তারপরেও বাংলাদেশের যারা গোয়েন্দা আছেন তাদের যদি এই নিউজটি সত্য হয়, তাহলে নিশ্চয়ই এটা তাদের অনেক বড় সাফল্য যে আওয়ামী লীগের একটি বড় ধরনের পরিকল্পনা তারা ধরে ফেলেছেন। এবং সামনে তারা যাতে আরো যদি সামনে আরো ষড়যন্ত্র হয় সেটা যাতে তারা ধরতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে। আওয়ামী লীগকে যদি ফিরতে হয় একটি গণতান্ত্রিক উপায়ে তাদেরকে ফিরতে হবে, তাদের অপরাধ সেগুলি তাদের স্বীকার করতে হবে, বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, তাদের সামনের রাজনীতি কি হবে সেটা পরিষ্কার করতে হবে। তারা একটি গণতান্ত্রিক উপায়ে অবলম্বন করে আবার অগণতন্ত্র, আবার একটি স্বৈরতন্ত্র ফেরত নিয়ে আসার যদি চেষ্টা করে, সেটা আমার মনে হয় তাদেরকে গণতান্ত্রিক যে সুযোগ সেটা তাদেরকে দেওয়া উচিত না। তাদের পরিষ্কার করে বলতে হবে গণতান্ত্রিক সুযোগ তারা যদি নিতে চায়, উপযুক্ত বিচার এবং ক্ষমা চাওয়ার পরে যদি তারা গণতান্ত্রিক সুযোগ নিতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে বলতে হবে যে ভবিষ্যতে তারা এই গণতন্ত্রের পথ ধরে ক্ষমতায় এসে স্বৈরতন্ত্র কায়েম করবে না। তারপরেই হয়তো আওয়ামী লীগের সুযোগ আছে, আর না হলে তারা এরকম বিচ্ছিন্ন
ষড়যন্ত্র করে যাবে, সেই সব ষড়যন্ত্রের ফলাফল হবে আর একটি সংঘাত। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করি, আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনাদেরকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। যারা বিশেষ করে নতুন নতুন আমি ভিডিও দেওয়া শুরু করেছি, যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে তো আপনাদের কোনো ক্ষতি নাই, কিন্তু আমার এই উপকারটুকু হবে যে আমি ভিডিও দিতে উৎসাহ বোধ করব। আসসালামু আলাইকুম।